স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। ট্রাম্পের ভালোর জন্যই ঘুষ দিয়েছিলাম, কোহেন। গাজায় যাওয়া ত্রাণবাহী ট্রাক আটকে খাবার নিয়ে গেল ইসরায়েলিরা। নিজের উদ্ভাবিত পদ্ধতিতেই ক্যান্সার মুক্ত হলেন চিকিৎসক। মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে ১২ প্রাণহানি, আহত অন্তত ৬০। আজ পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের। এবং যাওয়ার আগে ফ্রান্স সেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। পুরো খবর জুড়ে থাকছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। সোমালিয়ান জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ দীর্ঘ ১ মাস পর ঝড়-ঝত্রা সামলিয়ে অবশেষে দেশে পৌঁছেছে। আজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিক স্বজনদের কাছে ফিরলেন। এর আগে সোমবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে জাহাজটি কুতুব দিয়ে নোঙর করে। মঙ্গলবার একটি লাইটার জাহাজে করে কেএসআরএম লাইটার জেটি সদরঘাটে আনা হয়। এখান থেকে তারা নিজ নিজ বাড়ি ফিরবেন। নাবিকদের বরণ করে নিতে বন্দর জেটিতে বিকেলে অনুষ্ঠানের আয়োজন করেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল। এ সময় নাবিকদের স্বজন ও কেএসআরএম গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ৩৩ দিনের মাথায় ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই করে চট্টগ্রামের পথে রওনা হয়েছিল জাহাজটি। এই হিসেবে আমিরাত থেকে ১৩ দিনের মাথায় জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালো। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে গণমাধ্যম কর্মী, মানবাধিকার, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মীদের সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড লু। মঙ্গলবার দুপুরে এই বৈঠক শুরু হয়। এ সময় আমেরিকার পক্ষ থেকে বৈঠকে অংশ নেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, চিফ অফ স্টাফ ন্যাথালিয়ান হাফট, ব্যুরো অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিসার্চের বিশ্লেষক সারাহ আর্লড্রিচ, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, ইউএসএআইডি এর মিশন ডিরেক্টর রিড অ্যাসলিম্যান, পলিটিক্যাল কাউন্সিলর আর্তুরো হাইন্স, ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিল শ্যারন ফিটজগেরাল্ড, পলিটিক্যাল অ্যাটাচ ম্যাথিও বে, জার্মান রাষ্ট্রদূত আসিম স্ট্রোসার। এছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, শ্রমিক নেতা বাবুল আক্তার, জলবায়ু কর্মী সুহানুর রহমান এবং মানবাধিকার কর্মী নূর খান লিটন উপস্থিত ছিলেন। এছাড়া রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশভোজে অংশ নেবেন ডোনাল্ড লু। দুদিনের সফরে মূল বৈঠক হবে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। এছাড়া মঙ্গলবার মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়া সুশীল সমাজের সঙ্গে বসার কথা রয়েছে, যেখানে আলোচনা হতে পারে জলবায়ু পরিবর্তন, শ্রম অধিকার, বাণিজ্য ও বিনিয়োগ সহ অন্যান্য বিষয় নিয়ে। দর্শক, এবার দেখবেন আঞ্চলিক সংবাদ। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তালুক ফলগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রাব্বানী বকুল পরকীয়া প্রেমিকের সঙ্গে অনৈতিক কাজ করতে গিয়ে মধ্যরাতে গণধোলায় শিকার হয়েছেন। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার ওসি মিলন কুমার চ্যাটার্জি। সোমবার রাতে এ সংক্রান্ত ২৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে রোববার রাতে উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়া খা গ্রামে এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার গোলাম রাব্বানী বকুল ওই ইউনিয়নের আরাজি দেহবন্দ গ্রামের নিয়ামতুল্লাহ সরকারের ছেলে ও দহবন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম কবির মুকুলের বড় ভাই।
স্থানীয়রা জানান, উপজেলার দহবন্দ ইউনিয়নের হুড়াভায়াখা গ্রামের মুস্তাফিজার রহমানের স্ত্রী আলেমা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে শিক্ষক গোলাম রাব্বানী বকুলের প্রেমের সম্পর্ক চলছিল। প্রায় রাতেই তিনি ওই নারীর বাড়িতে আসা যাওয়া করতেন। এটি ধারাবাহিকতায় রোববার গভীর রাতেও ওই নারীর সঙ্গে তার বাড়িতে দেখা করতে যান গোলাম রাব্বানী বকুল। তাদেরকে অন্তরঙ্গ অবস্থায় দেখতে পেয়ে ওই নারীর ছেলে গোলাম রাব্বানীকে আটক করে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এসে তাকে গণধোলাই দিয়ে বাড়ির পাশে একটি সুপারি গাছে রশি দিয়ে বেঁধে রাখেন। পরে অভিযুক্ত শিক্ষক গোলাম রাব্বানীর ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম কবির মুকুল ও সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ফুলবাবু সহ তার কয়েকজন আত্মীয় এসে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় নিউ ইয়র্কের ম্যানহাটন আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার চলছে। এই মামলার শুনানিতে গতকাল সোমবার আদালতে প্রধান সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন সাবেক আইনজীবী মাইকেল কোহেন। এদিন আদালত কক্ষে কোহেন বলেন, আমি ট্রাম্পের নির্দেশনায় এবং তার ভালোর জন্যই কাজ করেছি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এক সময়কার কাছের মানুষ হিসেবে পরিচিত কোহেন পর্ন স্টার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের বিষয়ে মুখ বন্ধ রাখতে তাকে ঘুষ দিয়েছিলেন তিনি। পাশাপাশি সংবাদ মাধ্যমে কোনো নেতিবাচক প্রতিবেদন যাতে না ছাপা হয় সেজন্য একটি ট্যাবলয়েডের প্রকাশককেও ঘুষ দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন ট্রাম্প। আদালত কক্ষে একটি ফোন রেকর্ড বের করে মামলার কৌশলীরা শোনান। ঘুষ দেওয়ার সময় ফোনে কথা বলছিলেন ট্রাম্প ও কোহেন। কোহেন ট্রাম্পকে কল দিয়ে 5 মিনিটের বেশি সময় কথা বলেন। কোহেনকে ট্রাম্প জিজ্ঞাসা করেন, তাহলে এর জন্য আমাদেরকে কর তো দিতে হবে, 1,50,000। কোহেন কৌশলীদের জানান, শেষ পর্যন্ত তিনি স্টর্মির আইনজীবীর কাছে ব্যাংকের মাধ্যমে $1,30,000 হস্তান্তর করেছিলেন। মুখ বন্ধ রাখার বিষয়ে স্টর্মির সমঝোতা চুক্তি এবং নথিতে স্বাক্ষরও করেছিলেন। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো চেয়ার পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন বিলিয়নিয়ার সমাজসেবী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। বিশ্বের একসময় শীর্ষধনী বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা সোমবার তার এক্স হ্যান্ডেলে পোস্ট করা এক বিবৃতিতে এই ঘোষণা দেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ফাউন্ডেশনের হয়ে তার কাজের শেষ দিন হবে আগামী 7 জুন। বিবৃতিতে মেলিন্ডা বলেন, এটি এমন কোনো সিদ্ধান্ত নয় যা আমি হালকাভাবে নিয়েছি। মেলিন্ডা গেটস তার তৎকালীন স্বামী মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের সঙ্গে 2000 সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংক্ষেপে গেটস ফাউন্ডেশন নামে পরিচিত এই ফাউন্ডেশনটি বিশ্বের বৃহত্তম বেসরকারি দাতব্য সংস্থা। বিয়ের 27 বছর পর 2021 সালে বিল মেলিন্ডা জুটি তাদের বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেয়, তবে তারা যৌথ জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free.
বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang Soo Kim from the law offices of Kim and Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম এন্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ আপনাদের। আই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না? খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। গাজায় যাওয়া ত্রাণবাহী ট্রাক আটক করে তার মালামাল লুট করে নিয়ে গেছে ইসরায়েলি বিক্ষোভকারীরা। এছাড়া খাবারের অনেক প্যাকেট ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। সোমবার অধিকৃত পশ্চিম তীরে এই ঘটনা ঘটে। ত্রাণবাহী ট্রাকটি জর্ডান থেকে হারবর্নের তার কুয়ামিয়া চেকপয়েন্ট দিয়ে গাজা উপত্যকায় যাচ্ছিল। ওই এলাকায় জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন। ইসরায়েলি বিক্ষোভকারীদের এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউস। ইসরায়েলি বিক্ষোভকারীরা বলছে, দীর্ঘ সময় ধরে গাজায় জিম্মি থাকা ইসরায়েলির জন্য তারা বিক্ষোভ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা ট্রাক থেকে খাবারের বক্সগুলো ফেলে দিচ্ছে এবং সেগুলোকে নষ্ট করার চেষ্টা করছে। যদিও এ সকল ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি বিবিসি। ইসরায়েলের সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, টিজাব দলের 9 জন কর্মীরা এই বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। তাদেরকে ডানপন্থী দল হিসেবে চিহ্নিত করা হয়েছে। বলা হচ্ছে, গাজায় ত্রাণ সরবরাহে তারা বাধা দিচ্ছে কারণ সেখানে ইসরায়েলি জিম্মিরা রয়েছে। মস্তিষ্কের ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রিচার্ড স্কোলালিয়ার নামে অস্ট্রেলীয় একজন চিকিৎসক। বলা হয়, এই ক্যান্সারে আক্রান্ত হলে রোগীর আয়ু 1 বছরেরও কম থাকে। কিন্তু নিজের উদ্ভাবিত পদ্ধতিতে চিকিৎসা নিয়ে মস্তিষ্ক ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন রিচার্ড। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রোগ তত্ত্ববিদ অধ্যাপক রিচার্ড স্কোলিয়ার
গ্লাওব্লাস্টোমার নামের এক মারাত্মক ক্যান্সারে আক্রান্ত ছিলেন। পরে তিনি নিজের গবেষণায় উদ্ভাবিত এক বিশেষ থেরাপি পরীক্ষামূলকভাবে নিজের শরীরে ব্যবহার করেন। এরপর 1 বছরের বেশি সময় ধরে ক্যান্সার মুক্ত আছেন বলে দাবি তার। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে রিচার্ড লেখেন, এমআরআই পরীক্ষায় এবার তার মস্তিষ্কে নতুন কোনো টিউমার দেখা যায়নি। তিনি বিবিসিকে এক সাক্ষাৎকারে বলেন, এবারের এমআরআই পরীক্ষায় সময় আমি আগের বারের তুলনায় বেশি ভয় পাচ্ছিলাম। আমার এখন অনেক খুশি লাগছে। গত বছর স্কোলিয়ারকে পরীক্ষামূলকভাবে এই থেরাপি দেওয়া হয়েছিল, যার সুফল পেয়েছেনও তিনি। এজন্য স্কোলিয়ার এবং লংকে অস্ট্রেলিয়ান অব দ্য ইয়ার সম্মাননা দেওয়া হয়েছে। ভারতের মুম্বাইয়ে ধূলিঝড়ের মধ্যে বিশালাকার একটি বিলবোর্ড ভেঙে পড়ে অন্তত 12 জনের প্রাণহানি ঘটেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 60 জন। মঙ্গলবার এই তথ্য জানা গেছে টাইমস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এনডিটিভি সহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী সোমবার সন্ধ্যায় মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় একটি ফুয়েল স্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। ঢাউস আকৃতির বিলবোর্ডটি ফুয়েল স্টেশনটির বিপরীতে ছিল। প্রবল ধূলিঝড়ের মাঝে বিলবোর্ডটি ভেঙে ঠিক ফুয়েল স্টেশনটির মাঝখানে এসে পড়ে। এতে মানুষের পাশাপাশি চাপা পড়ে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও। দুর্ঘটনার পর ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। 3 ঘন্টার চেষ্টায় ধ্বংসস্তূপ অনেকাংশে সরানো সম্ভব হয়। সংস্থাটির পরিদর্শক গৌরব চৌহান জানান, নিহতদের মধ্যে 8 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি 4 জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে আরও একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। My name is Kwang-Soo Kim from the law offices of Kim & Associates. We represent the victims of the car accidents, real estate closings, commercial transactions, and we try our best to serve our community with respect and integrity and diligence. You'll be happy with our services that we provide to all our clients. আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল খালেক, কিম অ্যান্ড অ্যাসোসিয়েটস ল ফার্মের সাথে সংযুক্ত আছি। আপনাদের গাড়ি দুর্ঘটনা সহ সেই কোনো ধরনের দুর্ঘটনায় আমরা আপনাদেরকে সহায়তা দিয়ে থাকি। আমি আপনাদের বাংলা ভাষার জন্য আমি আপনাদের পাশে আছি। আমাদের ল ফার্ম নিউ ইয়র্কের একটি প্রতিষ্ঠিত এবং নামি দামি ল ফার্ম। আপনারা আমাদের সহযোগিতার জন্য কল করুন। ধন্যবাদ।
ভাই শোনো না, আমার অনেক খিদে পেয়েছে। তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো। আমি চাইনিজ খাবো। আমি গ্রিল খাবো। আমি পিৎজা খাবো। এত খাবার একসাথে পাবো কোথায়? কেন খলিলে জানেন না, খলিলে একসাথে সব পাওয়া যায়। খলিল, খলিল, ওয়াও, এই যে পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ। নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনায় খলিল বিরিয়ানি, চাইনিজ, পিৎজা, গ্রিল, বিশ্বস্ত ও আস্থার তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস। উন্নত মানের হালাল খাবার মানে খলিলের খাবার। নীরব রেস্টুরেন্ট অ্যান্ড হালাল চাইনিজ, আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ। আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ। স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা। বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে, স্কুলে, ব্যাংকোয়েট হল, ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা 2096 স্টার্লিং এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10462। ফোন নম্বর 718-918-1234। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.nirab.com। আমাদের ইমেইল অ্যাড্রেস nirab.bronx@gmail.com। এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমানের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9179811747। থ্যাংক ইউ। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। ভোলার চরফ্যাশনে কৃষক পরিবারের উপর হামলায় 5 জন আহত হয়েছেন। এদিকে ভোলার চরফ্যাশনে চলাচলের পথে পাতা রেখে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদ করায় বাড়িঘরে হামলা ভাঙচুরের ঘটনা অভিযোগে প্রতিপক্ষ ইব্রাহিম সহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এই ঘটনায় একই পরিবারের এক নারী সহ 5 জন আহত হয়েছেন। ভোলা প্রতিনিধি মামুন হোসেন জানিয়েছেন, গত শুক্রবার সকালে উপজেলার চলকলমি ইউনিয়নের নাংলা পাতা গ্রামে এই হামলার ঘটনা ঘটে। স্বজনরা আহতদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেছেন। আহতরা হলেন মোনাফ হাওলাদার, তার ছেলে হালিম, হারুন, আরিফ ও পুত্রবধূ নূপুর। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের পরিবার সূত্রে জানা গেছে। সোমবার বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন আরিফ জানান, প্রতিবেশী ইব্রাহিম ও তার পাশাপাশি বাড়িতে বসবাস করেন। তাদের সাথে পূর্ব থেকেই জমি সংক্রান্ত বিরোধ চলমান আছে। প্রতিবেশী ইব্রাহিমের স্ত্রী নাজমা তাদের চলাচলের পথে কুড়ানো পাতা রেখে অবরুদ্ধ করে রাখেন। তাদের চলাচলের বিঘ্ন হলে ওই পাতা সরিয়ে নিতে বলেন। এ নিয়ে ইব্রাহিমের পরিবারের সদস্যদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হন ইব্রাহিম সহ তার পরিবারের সদস্যরা। ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম সহ তার ছেলে ইমন, জাহিদ, নাহিদ, বাবা মকবুল, মা এলাহা বেগম, স্ত্রী নাজমা সহ একটি সংঘবদ্ধ চক্র তাদের উপরে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন এবং তাদের গুরুতর জখম করেছেন। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। প্রতি বছরের মতো এবারও ফ্রান্সের কান সৈকতে বসছে চলচ্চিত্রের বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন কান চলচ্চিত্র উৎসব। 12 দিন ব্যাপী থাকবে 77তম এই আসরের আয়োজন। এবার 14 মে থেকে শুরু হয়ে 25 মে পর্যন্ত থাকবে উৎসবের আয়োজন। অন্যান্য বারের মতো এবারও লাল গালিচায় দ্যুতি ছড়াবেন বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতিমান তারকা শিল্পীরা। এবার ফুরিওসা ম্যাড ম্যাক্স সাগা সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে থাকবেন ক্রিস হেমসওয়ার্থ। উদ্বোধনী সন্ধ্যায় পাম ডিওর সম্মাননা তুলে দেওয়া হবে হলিউড তারকা মেরিল স্ট্রিপকে। চলতি বছরের কান উৎসবে প্রদর্শনীর জন্য 2000-এরও অধিক সিনেমা জমা পড়েছে। আর সেখান থেকে মূল প্রতিযোগিতা স্বর্ণপাম বিভাগের জন্য চূড়ান্ত হয়েছে মাত্র 19টি সিনেমা। আর এবারে দীর্ঘ 30 বছর পর এই স্বর্ণপাম বিভাগে লড়াইয়ের সুযোগ পেল ভারতের সিনেমা অল উই ইমাজিন আস লাইট। মুম্বাইয়ের 2 নার্সকে নিয়ে এর কাহিনী, যা নির্মাণ করেছেন পায়েল কাপাডিয়া। 77তম এই আসরে দুবারের অস্কার বিজয়ী এমা স্টোন আসার কথা রয়েছে। কাইন্ডস অফ আ কাইন্ডনেস সিনেমা নিয়ে হাজির হবেন তিনি। সিনেমাটি উৎসবে প্রতিযোগিতা বিভাগে লড়ছে। এছাড়া অতিথি তালিকায় রয়েছেন কেট ব্ল্যানচেট, জর্জ মিলার, উমা থার্ম্যান, ডেভিড মুর ও ইন্ডিয়ানা জোন্স খ্যাত তারকা জর্জ লুকাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবাইয়াত ফাতেমা তনি। রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে। বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য। তনির বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন এক ভোক্তা। সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় সানভিজ বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতাও পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হন বিক্রেতা। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল বলেন, তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয়। শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে। প্রতারণা বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে। তারা সেটি দেখেও জবাব দেয়নি। যেহেতু তারা উপস্থিত হয়নি, আমাদের কাছে মনে হয়েছে এ সকল অভিযোগের সত্যতা থাকতে পারে। এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি। তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র এবং প্রমাণ দেখাতে পারেনি। তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে, যেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে। তিনি আরও বলেন, আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি। এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে। এছাড়া কতগুলো কাস্টমারকে এই সকল ড্রেস সরবরাহ করা হয়েছে সে সকল তথ্য পাওয়া যাবে এর মাধ্যমে। শুনানির জন্য মঙ্গলবার আবার ডাকা হয়েছে। নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধ থাকবে। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মঙ্গলবার 15 সদস্যের এই দল প্রকাশ করে তারা। 15 সদস্যের দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান। বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ডি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে রয়েছে নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে, তাসকিন আহমেদ সহ অধিনায়ক, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব। ট্রাভেলিং রিজার্ভ আফিফ হোসেন ধ্রুব এবং হাসান মাহমুদ। গত সপ্তাহে প্যারিস সেন্ট জার্মেই পিএসজি ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। গত রোববার ঘরের মাঠ প্রিন্সেস দ্য পার্কে নিজের শেষ ম্যাচও খেলে ফেলেছেন। এদিন গোল পেলেও দলকে জেতাতে পারেননি বিশ্বকাপ জয়ী এই তারকা। তুলুজের কাছে 3-1 গোলে হেরেছে তারা। ফরাসি জায়ান্টদের হয়ে 7 মৌসুম খেলেছেন এমবাপ্পে। লম্বা এই সময়ে পিএসজিকে অনেক কিছুই দিয়েছেন তিনি। এবার প্যারিস ছাড়ার আগে বড় স্বীকৃতিও পেলেন তিনি। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন এমবাপ্পে। সোমবার প্যারিসের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এই পুরস্কার দেওয়া হয়। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে 44 গোল করেছেন তিনি। আর এ নিয়ে টানা 5বার এই পুরস্কার এমবাপ্পের। এদিকে কোথায় যাবেন সেটা এখনো না বললেও ধারণা করা হচ্ছে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এই তারকা। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। স্বজনদের কাছে ফিরলেন এমভি আবদুল্লাহর 23 নাবিক। ট্রাম্পের ভালোর জন্যই ঘুষ দিয়েছিলাম কোহেন। গাজায় যাওয়া ত্রাণবাহী ট্রাক আটকে খাবার নিয়ে গেল ইসরায়েলিরা। নিজের উদ্ভাবিত পদ্ধতিতেই ক্যান্সার মুক্ত হলেন চিকিৎসক। মুম্বাইয়ে বিলবোর্ড ভেঙে 12 প্রাণহানি, আহত অন্তত 60। আজ পর্দা উঠছে কান চলচ্চিত্র উৎসবের। এবং যাওয়ার আগে ফ্রান্স সেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে।
মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।